জয়মণি ৭ নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক। মোহাম্মদ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধি। বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে রামপাল মোংলা এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নদী ভাঙন রোধ, কৃষক ও মৎস্যজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। বিশেষ করে যুব সমাজের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি ও নারীদের সামাজিক নিরাপত্তা জোরদার করা হবে। তারা অভিযোগ করেন, বর্তমান শাসনামলে ভোটাধিকার হরণ করা হয়েছে। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বিএনপিকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। উঠান বৈঠক শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এখানে কিন্তু যারা আছি সবাই পোনার উপর নির্ভর। পোনা যদি ধরা না হয়, তার বিকল্প পথ অবশ্যই একটা কিছু হবে। তো সেক্ষেত্রে বিকল্প পথ যে নাও হয়, আমরা কিন্তু চেষ্টা করব এবং জোর দিয়ে আমরা বলতেছি যে আমাদের দল কিন্তু এখন ক্ষমতায় নাই। সামনে আমরা চেষ্টা করতেছি যে আমাদের দলকে ক্ষমতায় আনার জন্য। আমাদের দল যদি ক্ষমতায় আসে এবং ডক্টর লায়ন ফরিদ সাহেব যদি এই জনপদের এমপি হয়, তো আমরা তাকে বলতে পারবো, আমরা তাকে ধরতে পারবো যে আমাদের এলাকায় গরিব মানুষ যে কোনো কায়দায় পোনা ধরানো যায়, তার সুব্যবস্থা আপনি করেন, আমরা বলতে পারবো। সে যদি এই রামপাল মোংলার এমপি হয়, তাহলে আমাদের দেশে অবশ্যই উপকার হবে, আমাদের কর্মসংস্থান অবশ্যই বাড়বে। যদিও আমাদের এই মাছ ধরাটা নিষেধ, আমরা সবাই জানি, জানার পরেও আমরা করি, তার কারণ আমাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। যদি কর্মের ব্যবস্থা হয়, আমরা কেউ ওই নদীতেই যাব না। কর্মের ব্যবস্থা হলে এমনিতেই আমরা ওখান থেকে সরে যাবো, এটা আমরা সবাই জানি। তারপরেও যতটুক যারা ভাই যে কর্মের ব্যবস্থা করবে, এটা সে আশ্বস্ত করছে। আমরা চাই আপনাদের ভোট ধানের শীষে দিয়ে ফরিদ ভাইকে জয়যুক্ত করবেন। যারা অনলাইন করছে এবং অন্যের সাথে লিপ্ত ছিল, লুট তরাশি যারা করছে, তারা এলাকা নাই। সাধারণ মানুষ যারা আমাদের এখানে আছেন, আমরা যারা বসবাস করি, আমরা চাচ্ছি যে ডক্টর লায়ন ফরিদ এই রামপাল মোংলা একজন স্থানীয় ছেলে, এই ছেলে হিসেবে যে সে নমিনেশন পাইছে, আমরা একজন অভিভাবক পাইছি। এই অভিভাবকের মাধ্যমে আমরা এই ৭ নং ওয়ার্ডের বাসী যারা আছি, ইনশাল্লাহ আমরা সবাই হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা চাচ্ছি তাকে বিজয় করতে। ইনশাল্লাহ আপনারা কি রাজি আছেন?